জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি ঘর শত বছর ধরে তালাবদ্ধ। লোককথা বলে, রাত ৩টে যদি সেই দরজাটা নিজে থেকেই খুলে যায়, তবে ভিতরে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। নতুন কেয়ারটেকার অমর এ কথাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যেদিন সে প্রথমবার সেই নিষিদ্ধ দরজার সামনে দাঁড়ালো, অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া তার ঘাড় বেয়ে নেমে গেল। সে হাত বাড়াতেই টক করে তালাটা নিজে থেকেই খুলে পড়ল। আর দরজাটা ধীরে ধীরে কই করে খুলে গেল। ঘরের ভিতর অন্ধকার, একটা পুরনো টেবিল, কালিদানি আর খালি কাগজ। হঠাৎ কাগজটা নিজে নিজে নড়ে উঠল। অমর দম আটকে তাকিয়ে আছে। ঠিক তখনই তার পিছনে কারো ঠান্ডা কর্কশ গলা, শেষ কই, তো শুরু হলো এখন। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা আবছা ছায়া, শূন্য চোখ, নিঃশব্দে অমরের দিকে এগিয়ে আসছে। লোককথা বলে, কবির অসমাপ্ত কবিতা নাকি এখনো এই ঘরেই লেখা হয়, আর যার সামনে সেই কবিতা শুরু হয়, সে আর কখনো ঘর থেকে বের হতে পারে না।